নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। রাজ্য সরকারের ছাত্রছাত্রীদের দেওয়া ট্যাব কেনার জন্য অর্থ গায়েব। জমা পড়ল অভিযোগ, সালারের একটি স্কুলের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে ঢুকে যায় বিহারের কিষানগঞ্জের একাধিক অ্যাকাউন্টে। সালার থানার টিয়া শান্তিসুধা বিদ্যা মন্দির স্কুলের 325 জনের মধ্যে কিছু ছেলেমেয়ে ব্যাংকের থেকে টাকা তুলে নেয়। কিছু ছেলেমেয়ে টাকা না পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায়। তারপর স্কুলের পক্ষ থেকে সালার থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের কাজ এগুলি। বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এই ট্যাবের টাকা প্রদান করে আসছে। পুজোর পর বললো সবাই ঢুকে যাবে, তো আমাদের ঢুকছিলই না। তারপর দেখলাম যে তারপর স্যার দেখে বললো, তারপর জানতে পারছি যে আমাদের ঢুকছে, তখনই জানতে পারলাম। কতজন তোমাদের ছাত্রছাত্রী? 15 জন। তার মধ্যে তুমি আছো? হ্যাঁ। স্যাররা কি জানালেন, কি ব্যবস্থা নেবেন? বললো দেখছি, আবার আমাদেরকে ব্যাংকের জেরক্স, আধার কার্ডের জেরক্স জমা লাগলো, বললো যে হ্যাঁ ঢুকে যাবে, তাই তো বললো। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে কিছু আশ্বাস পেয়েছে এখন পর্যন্ত? না। কি মনে করছো, কোথায় গিয়েছে টাকাটা, বলেছে কিছু? না, কিছু বলেনি। অক্টোবরের ফার্স্ট উইকে যখন সবারই টাকা ঢুকছে, তখন মেয়ে বললো যে বাবা আমার টাকাটা ঢুকেছে নাকি দেখা অ্যাকাউন্টে। ওনার মেসেজ তো কোনো আসেনি, মেসেজও আসেনি। তারপরে ব্যাংকে যেয়ে জানতে পারলাম টাকা ঢুকেনি। ভাবলাম যে হয়তো 2-3 দিন পরে ঢুকবে, একসঙ্গে নাও ঢুকতে পারে, সবারই ঢুকছে না। আবার 2-3 দিন পরে গেলাম, তখন দেখলাম যে তখনও ঢুকেনি, কোনো মেসেজও আসেনি। তারপর আমার হেড স্যারকে বাই ফোন জানালাম যে টাকাটা ঢুকে না। হেড স্যার বললো আমি দেখছি যে কী করা যায়, দেখছি। লিখিত দিয়েছেন? লিখিত দিইনি, বাই ফোনে জানিয়েছিলাম। আমি যখন আমাদের অ্যাকাউন্টে সবই ঠিক ছিল, আমি অ্যাকাউন্টে স্কুলে এসে সব চেকও করে গেছি। আপনার মেয়ের অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্টে ঢুকেছে তার অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন? না, সেটা পাইনি। গার্জেন হিসেবে এই যে একটা ধরেন সরকারি যে গাফিলতি, এটা নিয়ে কি বলবেন? সরকারি এটা কীভাবে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা সরকার দেখবে, ওটা কি করে দেখবে। আপনার স্কুলের হেডমাস্টার বলেছেন আমরা ঠিকঠাকভাবে সাবমিট করেছি সব কিছু, তারপরেও কেন? হেডমাস্টার সে ঠিক, আমি নিজে দেখে গেছি যে আমার অ্যাকাউন্ট ঠিক আছে নাকি, পরে আবার এসে চেক করেছি সেটাও ঠিক আছে নাকি। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে নানা রকম খবর পাচ্ছিলাম, এবং কিছু স্টুডেন্ট আমাকে ওই ভাইফোঁটা কালী পুজো এরকম সময় ফোন টোন করেছিল গার্জেনও, যে স্যার আমাদের ট্যাবের টাকা দেবে না। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি কী ব্যাপার। সেভাবে ছুটি ছিল, যে আমি তখন একটা গ্রুপে নোটিশ দিলাম, গার্জেন গ্রুপ এবং স্কুল গ্রুপে, যে যদি ট্যাবের সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে স্কুলে আসবে তোমরা। স্কুল খোলার দিন 4 তারিখ, 5 তারিখে তোমরা কাগজপত্র জমা দেবে। 4 তারিখে অনেকে এসছে, 5 তারিখেও এসছে, কাগজপত্রটা জমা দিল 5 তারিখে। সেই দিনে আমরা জানতে পারলাম যে ডিটেলসটা। বিভিন্ন স্কুলে আপনার হেডমাস্টারদের গাফিলতির কারণে এবং তাদের বিরুদ্ধে অভিযোগও হয়েছে, কোথাও কি এই স্কুলের হেডমাস্টার মশাইদের গাফিলতি যে নেই সেটা আজকে আমাদের একজন আধিকারিক এসেছিলেন, উনি প্রমাণ করলেন। উনি বললেন যে না, স্কুল এন থেকে কোনো গাফিলতি হয়নি। স্যার, এই টাকাগুলো কার অ্যাকাউন্টে ঢুকেছে? এই টাকাগুলো আমরা যখন পেলাম, আমি ডিটেলসটা বলি, আমরা যখন এই বিষয়টা জানতে পারলাম তখন আমরা পোর্টাল খুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে, মানে যারা যারা পায়নি টাকা, এই 15 জন। তখনও পর্যন্ত আমরা 14 জনের পেয়েছিলাম, কালকে একজন এসেছিলো, 15 জন হলো স্টুডেন্ট। সেই 14 জনের আমরা অ্যাকাউন্ট চেক করে করে দেখলাম কোথায় কোথায় টাকা গেছে, সেইগুলো বের করে আমরা একটা লিস্ট করলাম। লিস্ট করার পরে আমরা লোকালে স্টেট ব্যাঙ্কে গেলাম, যেটা আমাদের স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চে, ওদের অ্যাকাউন্ট এখানেই হয়। সেখানে গিয়ে আমরা এই ব্যাপারটা জানালাম লিখিতভাবে যে এরকম ব্যাপার। তখন ম্যানেজার উনি বললেন যে ঠিক আছে, আপনি এই রিপোর্টটা আমাকে দিয়ে যান, দরখাস্তটা। আর আমি বললাম যে স্যার, এই ম্যাডাম আপনাদের এই ডিটেলস রিপোর্টটা কিন্তু দিতে হবে, যে কোন অ্যাকাউন্টে টাকাটা গেছে, কারণ আমাদেরকে তো ব্যাপারটা পরিষ্কার জানতে হবে। কারণ আমার কাছে এখন মূল ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা যেন টাকা পায়, সেটা আমাকে দেখতে হবে। যারা ডিপ্রাইভড হলো তাদেরকে যেন টাকাটা পাইয়ে দেওয়া যায়, সেটা আমি আপনার চেষ্টা করতে হবে আমাকে। তার জন্য আমরা সেই দিনই, যেদিন আমরা এই খবরটা পেলাম 5 তারিখে, মানে 4 তারিখে কিছু স্টুডেন্ট এসেছিলো, 5 তারিখেও কিছু এসেছিলো, টোটাল ওই সময় 14 জন। তাদেরগুলো নিয়ে আমরা ব্যাংক থেকে রিপোর্ট নিলাম, এবং উনি বললেন যে আমাকে 24 ঘন্টা সময় দিন, মানে আগামীকাল আমরা ডিটেলসটা দিয়ে দেবো, ওদের ট্রানজ্যাকশান ডিটেলসটা। যে ট্রানজ্যাকশান ডিটেলসটা নেওয়ার পরে আমি এলাম, বুধবারে পেলাম। তার মধ্যে আমাকে স্যার ফোন করলেন, ডিআই স্যার,
যে আপনি আপনার স্কুলে এই ঘটনাটা ঘটেছে এরকম ব্যাপার। আমি তো তার কাছে জানিয়েছিলাম। তাহলে হ্যাঁ স্যার, বললো আপনি একটা থানায় এফআইআর করবেন। আমি বললাম অবশ্যই করব। যে থানায় এফআইআর করলাম শনিবারে ছিল বোধহয় 9 তারিখ, এবং ওই ব্যাংক ডিটেলস দিয়ে এফআইআর করলাম যে আমার এই ঘটনা ঘটেছে। পরেবাবু খুব ভালো মানুষ, উনি বললেন যে মাস্টারমশাই আমি দেখছি আপনার কেসটা, আপনি একটু অপেক্ষা করুন। আমি অপেক্ষা করলাম, সারাদিন ধরেই প্রায় ছিলাম। সারাদিন বলবো না, ওই 2টো পর্যন্ত মোটামুটি ওখানে থেকে আমি, শনিবার ছিল, সমস্ত কিছু দেওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে আমরা আপনার এই ইয়েটা নিলাম। উনি একজনকে দিলেন সাইবারের ভদ্রলোক, নামটা ভুলে গেলাম। উনি সমস্ত পেপার্স দেখে টেকে করে দিলেন, দিয়ে আমি পেপার্স জমা দিয়ে চলে এসেছি, মানে এফআইআর করে। আমি স্কুলে এলাম দিয়ে আমি দেখলাম যে যদি আবার থানা থেকে ফোন করে বা কেউ যদি আমাকে জানতে চায় তাহলে আমি বাড়ি যাবো না এখন। দিয়ে আমরা ছিলাম ঘন্টাখানেক, তার মধ্যে আর কোনো খবর হলো না। বাড়ি যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা কারা? তারা তো আননোন পারসন, স্কুলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই, তারা আননোন পারসন। এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের। হ্যাঁ, মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি। কোথাও কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাফিলতি মনে হচ্ছে? না, আমি সেটা বলবো না। আমি কাউকে দোষারোপ করতে পারবো না। তাহলে টাকাটা গেল কীভাবে? সেটাও বলতে পারবো না। টাকা কিভাবে গেল বা টাকা কিভাবে হলো এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তো টিচার, আমি তো এই ধরনের এক্সপার্ট নয়। আপনাদের ট্যাবের নাম পাঠিয়েছিলেন? অবশ্যই আমাদের নাম পাঠানো নয়, পোর্টালে আমাদের নাম পাঠানো নয়, পোর্টালে আমাদের আপলোড করতে হয়। এবং পোর্টালে যেটা আপলোড করেছি সেই আপলোডটা যে ঠিক আছে সেটা কিন্তু আজকে আমাদের যিনি এসেছিলেন ব্লক থেকে তিনি দেখে ভুলে গেলেন যে আপনার কোনো গাফিলতি হয়নি,